আর সবজিতে সেঞ্চুরির ছড়াছড়ি, আনাজের দাম একেবারে আগুন। হেসেলে রান্নার জন্য প্রতিদিন যে সমস্ত শাকসবজি লাগে তার দাম একেবারে আকাশ ছোঁয়া। বেগুন 120 থেকে 150 টাকা কেজি, কাঁচা লঙ্কা কেজি প্রতি 150 থেকে 200 টাকা, উচ্ছে 100 থেকে 120 টাকা কিলো, টমেটো কেজি প্রতি 100 থেকে 120 টাকা, অন্যদিকে কাঁকরোল 100 থেকে 120 টাকা কিলো, শসাও বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কিলোয়। ব্যবসায়ীদের দাবিতে তীব্র গরম এবং বৃষ্টি না হওয়াতেই সবজির ফলন মার খেয়েছে, আর তাই এই মূল্য বৃদ্ধি। বাজার তো করলাম এবং টাকার হিসেব যা বর্তমান পরিস্থিতি, তাতে টাকা হিসেব করে একটা বাড়ি থেকে ধারণা করে এলে যে এই টাকার মধ্যে বাজার করব, সেটা হচ্ছে না। সবজিতেও সেঞ্চুরি, আপনি বেগুন বলুন, বিনস বলুন, সে বাড়িতে বয়স্ক লোক থাকলে তাদের খাওয়া দাওয়ার যা সবজি বা বাচ্চাদের সবজি, যাতেই হাত দেবেন বা দৈনন্দিন জীবনে সাধারণ পেট চালাবার জন্য যা খেতে হয়, সে আপনি আলু বা রান্নায় কাঁচা লঙ্কা ছাড়া রান্নাবেন না, সবকিছুরই দাম একদম আগুন। ইট ইজ হার্ট ব্রেকিং টু আস, মানে আমাদের ক্ষেত্রে রিয়েলি মধ্যবিত্ত সমাজের ক্ষেত্রে এটা টোটালি হার্ট ব্রেকিং। লাইক শশা, আজকের দিনে একটা শশার দাম ভাবা যায় 100 টাকা কিলো। কে ভেবেছে আজকের দিনে? আমার নিজের রোলের দোকান আছে, চালাতে পারছি না, হিমশিম খাচ্ছি। 200 টাকা লঙ্কা, বেগুন, বাড়ির কি বাজার খাবো? ডিমের দামও আজকে ডিম তুললাম, ডিমের দামও বেড়ে গেছে। আর আলুটাও খাবে, আলুর দাম বেড়ে গেছে। কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছি, যেখানটা 2 কেজি আলু নিতাম সেখানটা 1 কেজি যাচ্ছে। সবজি বলতে সেঞ্চুরি বলতে গেলে এখন তোমার ধরে না, উচ্ছে, করলা, বেগুন, বিনস, ক্যাপসিকাম, শসা, টমেটো, সজনা ডাঁটা, এগুলো মনে হয় গতিতে সব 100-র উপর। আরে এটা গরমের জন্য তো প্রতি বছরই হয়, এরকম হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। বর্ষার আনাজগুলো উঠলে আবার ঠিক হয়ে যাবে। বাজারে আনাজটা কম আসছে, কম হয়ে বিক্রি হয়ে যাচ্ছে বলে দামটা খুব একটা কমছে না। যখন আনাজ বেশি আসতে লাগবে তখন দাম ঠিক কমে যাবে। আর এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো। গরমের মাঝেই গাছে পড়ছে কোপ। বন দপ্তরের অনুমতি ছাড়াই কোথাও গাছ কাটছে পুরসভা, কোথাও আবার পঞ্চায়েত। বাঁকুড়ার বিষ্ণুপুরে একাধিক পুরনো গাছ কাটা হয়েছে। অন্যদিকে নদিয়ার কালীগঞ্জ, সেখানেও পুরনো গাছ কাটা শুরু হয়েছিল। স্থানীয়দের তৎপরতায় তা বন্ধ হয়েছে। পুরনো গাছ ছায়া দেয়, পরিবেশ বাঁচায়, সে গাছেই কোপ। 9টি গাছ কাটার বরাদ দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা। সেই মতো শনিবার সকালে কাজ শুরু। বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরের সামনেই একের পর এক গাছ কেটে সাফ। এগুলো কি পুরনো গাছ? পুরনোই মনে হচ্ছে, জানি না ঠিক আমি। কার পারমিশনে কেটেছেন? আমরা চেয়ারম্যান বাবু আর সোমনাথ বাবু। হ্যাঁ, গাছটা আপনি কেটেছেন? গাছটা আমি কেটেছি। 3টে গাছ? 3টে। আর কটা গাছটা বলেছে? এখানে সব 9টা ছিল, 9টা। সব গাছ কাটতে হবে? সব গাছই। ছাতিম গাছ রয়েছে, সব গাছ? হ্যাঁ। কয়েকদিন আগেই তাপপ্রবাহ দেখেছে বাঁকুড়া। সেখানে কাটা হয়েছে একটি শিরীষ গাছ এবং 2টি নিম গাছ। এই নিম গাছই পরিবেশ রক্ষায় অন্যতম বড় ভূমিকা নেয়। সেই গাছই কাটা হয়েছে বিষ্ণুপুরে, কিন্তু কিছুই জানে না বন দপ্তর। খবর পেয়ে বিষ্ণুপুরে গাছ কাটা বন্ধ করেন স্থানীয় বন আধিকারিক। আমার কাছে কোনো কাগজ নেই, মানে আমি তো জানি না। আমি এসে দেখলাম কাটা গাছ পড়ে আছে, আমি এখন ছবি টবি করে আমার অফিসারদেরকে পাঠাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছি। গাছ কাটা বন্ধ করলেন কি এখন? হ্যাঁ, গাছ কাটা এখন টোটাল বন্ধ থাকে। আমি যেটা জানি, আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করেছিলাম, তো চেয়ারম্যান সাহেব বললেন যে এই যে গাছ কাটা হয়েছে সেগুলো উনি পারমিশন পাঠিয়েছেন বন দপ্তরে এবং পারমিশনের ভিত্তিতে এগুলো কাটা হচ্ছে। বাঁকুড়ার মতো নদিয়াও কয়েকদিন আগে তাপপ্রবাহ দেখেছে। এখানকার কালীগঞ্জেও এদিন গাছ কাটা শুরু হয়। স্থানীয়দের দাবি, প্রায় 90 বছরের বেশি পুরনো গাছ কাটা শুরু করে স্থানীয় মেলা কমিটি। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যখন বাধা দিই তখন আমরা শুনতে পাই যে এখানে যে 4টে গাছ ওরা পারমিশন করে নিয়ে এসছে, যে 4টে গাছ শুকিয়ে গেছে বা মৃত্যু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টে গাছ একটা মৃত্যু নেই, সবই জীবিত গাছ আছে। আমরা অলরেডি জায়গায় 6খানা গাছ লাগিয়েছি, তার পেপারস আমার কাছে আছে। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাদে নোংরা হচ্ছে, ছাদ ভেঙে পড়ে যাবে। সেখানে আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে গাছটা অবশ্যই কাটা প্রয়োজন আছে। কালীগঞ্জের পুরনো তেঁতুল গাছ অনেকটা জায়গা জুড়ে ছায়া দেয়। এই গাছই কাটা শুরু হয়েছিল, তবে গ্রামবাসীদের চাপের মুখে গাছ কাটা বন্ধ হয়। পঞ্চায়েতের পাশে যে গাছটা আছে, মানে কোড়াই গাছ, সেটা ছাদের উপরে পড়ে মানুষের ক্ষতি হতে পারে। মসজিদের পাশে যে গাছটা আছে সেটাও ছাদে পড়ে ক্ষতি হতে পারে। তার জন্য আমার এই মতে আমার অনুমতি দেওয়া আছে। আজকে যে ঝামেলাটা হয়েছে এই বিষয়ে আমার কিছু জানা নেই, এখন আপাতত বন্ধ হয়ে গেছে। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, এই নিয়ে লাগাতার প্রচার চলে। তারপরেও একের পর এক গাছে কোপ।
বন দপ্তরের অনুমতি ছাড়াই। নিউজ 18 বাংলা। নেট পিজি প্রবেশিকা স্থগিত। প্রবেশিকা ঠিক একদিন আগেই পরীক্ষা স্থগিত এর সিদ্ধান্ত। আজই এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল এবং এই প্রবেশিকা পরীক্ষার ঠিক একদিন আগেই পরীক্ষা স্থগিত হলো। নেট পিজি প্রবেশিকা স্থগিত, প্রবেশিকার একদিন আগেই পরীক্ষা স্থগিত। আজই এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা হবে। পরবর্তী দিন ঘোষণা করবে নেট পিজি প্রবেশিকার। নিট নেট বিতর্কে বদল এনটিএ কর্তা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি সুবোধ কুমারকে বদল কেন্দ্রের। আর নয়া এনটিএ ডিজি হলেন প্রদীপ খারোলা। প্রাক্তন কেন্দ্রীয় সচিব ছিলেন প্রদীপ খারোলা। কম্পালসারি ওয়েটিং এ সুবোধ কুমার। একের পর এক পরীক্ষা অস্বস্তি। শুক্রবার রাতে আরো একটি সর্বভারতীয় পরীক্ষা বাতিল। আর এসব নিয়েই চেপে ধরেছে বিরোধীরা। বিড়ম্বনায় পড়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করলো শিক্ষা মন্ত্রক। আর 7 সদস্যের কমিটির মাথায় ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। কেন্দ্রের দাবি পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজানোয় জোর দেওয়া হচ্ছে। 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি। প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অভিযোগ, একের পর এক সর্বভারতীয় স্তরের পরীক্ষা আতশ কাঁচের তলায়, জানিয়ে বিরোধীরা বারবার নিশানা করছে মোদী সরকারকে। সোমবার সংসদেও তারা এ নিয়ে ঝড় তুলবে। তার আগে শনিবার কমিটি তৈরি করল শিক্ষা মন্ত্রক। তাদের দাবি পরীক্ষা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে এই বিশেষজ্ঞ কমিটি। এতে অবশ্য বিরোধীদের থামানো যাচ্ছে না। দেশের মধ্যে বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি এটা বিজেপি জমানায়। বিচার বিভাগীয় তদন্ত দরকার। নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআই কে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই কমিটি চোখে ধুলো দেওয়ার জন্য, ভাঁওতা দেওয়ার জন্য, এটা হচ্ছে ধামাচাপা কমিটি। চারিদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে, এটা অত্যন্ত বিপজ্জনক। সেই জন্য কেন্দ্রীয় সরকার একটি কঠোর আইন এনেছে। এই আইন এ ধরনের চক্রকে ভীত সন্ত্রস্ত করবে। সরকার এ ধরনের ঘটনা রুখতে বদ্ধপরিকর। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরকারের জিরো টলারেন্স। কেন্দ্রের তৈরি কমিটিতে রাখা হয়েছে 7 বিশেষজ্ঞকে। কমিটির মাথায় ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। এই কমিটি 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে কি কি বদল ঘটানো যেতে পারে তা নিয়েও সুপারিশ করবে। যেসব সর্বভারতীয় পরীক্ষা নিয়ে এত বিতর্ক, সেই সবকটি পরীক্ষায় নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এই এনটিএ এর গঠন ও কাজ নিয়েও রিপোর্ট দেবে কমিটি। শনিবার এই কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রক। ঠিক তার আগের দিন রাতে আবার একটি পরীক্ষা বাতিল করা হয়। সর্বভারতীয় স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড়। এরপর গত মঙ্গলবার অর্থাৎ 18 জুন দেশ জুড়ে ইউজিসি নেট হয়। পরীক্ষার্থী ছিলেন প্রায় 9 লক্ষ। এই পরীক্ষার পরের দিনই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় পরীক্ষাটি বাতিল। খোদ শিক্ষামন্ত্রী দায় স্বীকার করেন, এও কবুল করেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। এর 2 দিনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত। শুক্রবার স্থগিত করা হয় সিএসআইআর ইউজিসি নেট। এটি মূলত বিজ্ঞান বিষয়ক কলেজে অধ্যাপনার চাকরি এবং পিএইচডির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। আগামী 25 এবং 27 জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এবং লজিস্টিক সমস্যার কারণে এই পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এনটিএ। পরীক্ষাটি আবার কবে হবে জানতে পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। নিউজ 18 বাংলা। প্রথম দিন থেকে টার্গেট বিজেপি। সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। আর এই অধিবেশনের প্রথম দিন থেকেই আক্রমণ শানাবে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতেই সুর চড়াবে ঘাসফুল শিবির। শেয়ারে ধস, এক্সিট পোল নিয়ে সরব হতে পারে তৃণমূল। সংসদের 2 কক্ষেই দাবি নিয়ে সরব হবে তৃণমূল। সংসদের 2 কক্ষে মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা তৃণমূলের।